পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরম আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী পদ্ম আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙা রাতুল চরণে আমি আমার শাশ্বত প্রণাম জানাই। পূজনীয় অবিন্দ দাদা সহ ইষ্টগুরু পরিবারের প্রত্যেককে রাঙা রাতুল চরণে আমি আমার শাশ্বত প্রণাম জানাই। উপস্থিত পূত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, অমৃত পথের যাত্রী, ভক্তি পিপাসু দাদা ও মায়েরই যথাযথ স্থানে আমার প্রণাম ও ওরা আনন্দিত চলে। এই যে ডিপি ওয়ার্কস, আমার প্রিয় পরম, আমার পূজনীয় অবিন্দ দাদা, আমার পূজ্যগত আচার্যদের এই যে কি কর্মযোগ্য, কি মহা ঔষধ, কি অমৃতের ভান্ডার আমাদের হাতে তুলে দিয়েছেন, এ কল্পনাও করা যায় না। 1 মাস আগে সকালবেলা 1:15-20 নাগাদ আমার এক গুরু ভাই ফোন করে বলছে, দাদা আমার না বড্ড বড় একটা বিপদ হয়ে গেছে, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না। যতটা না আত্মীয় রক্তের সম্পর্ক, যে আত্মীয়, তাদের কোনো শরীর খারাপ বা কোনো ঘটনাতে যতটা না আমরা বিচলিত হয়ে পড়ি, যতটা না মনে রেখাপাত করে, কোনো গুরু ভাইয়ের, কোনো গুরু বোনের কোনো যদি এরকম খবর পাওয়া যায়, তার থেকে যেন অনেক বেশি উদ্বেলিত হয়ে উঠি, অনেক বেশি চিন্তিত হয়ে উঠি। এই যেন কত জন্মের আপনার থেকে আপনার আমার গুরু ভাই গুরু বোনেরা। তাই খবরটা শোনার সাথে সাথে আমি দাদাকে বললাম যে, দাদা কি হয়েছে বলেন, কি বিপদ হয়েছে? বলে, আগে দাদা কালকে রাতে আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ ছিল, আমরা গেছি, রাতে 8:30টার দিকে ফিরে দেখছি ঘরের দরজা ভাঙা। সঙ্গে সঙ্গে আমরা ঘরের ভিতর ঢুকে দেখছি যে আমার অ্যাটাচিতে 5 ভরি সোনা ছিল, সেই অ্যাটাচি তালা ভেঙে সে 5 ভরি সোনাটি আমার চুরি হয়ে গেছে। কি বলেন দাদা? হাওয়া করে কাঁদছে। দাদা আমি আসছি আপনার বাড়ি। ছুটতে ছুটতে গেলাম, প্রচুর লোক বাড়িতে। বাড়ির মা এত কান্নাকাটি করছে দেখে বলছে, দাদা আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, আমি কি নিয়ে বাঁচবো? আমার তো সুসাইড করা ছাড়া কোনো পথ নেই, আমার শেষ সম্বলটুকু আমার চলে গেল। মা গো, ঠাকুরের দীক্ষাটাই নিলেন, বিশ্বাসটা করতে পারলেন না, আপনার শেষ সম্বল এই সোনাটুকুই ধরে রইলেন। কি নিয়ে এসেছিলেন পৃথিবীতে, যেটা আপনি আবার আবার বলে কান্নাকাটি করছেন? গঙ্গা জলে তো গঙ্গা পুজো, ওই সোনার তো পরম পিতা আপনাকে দিয়েছিল, আপনার মুখ থেকে কথাটা কেন বেরুলো না? আমার কি, তিনি দিয়েছেন, তিনি নিয়েছেন, তিনি বুঝে করবেন। আপনার কি বলেন তো, যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছেন তার দয়ায়, তিনি যদি এখনই না চান আপনি এখনই শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেনটা পাচ্ছেন তার দেওয়া, তিনি সৃষ্টি করেছেন। আমাকে পৃথিবীতে পাঠাবার আগে আমার অন্ন সংস্থান করে দিয়েছেন, আমার বাসস্থান করে দিয়েছেন, আমার পোশাকের সমস্ত ব্যবস্থা তিনি করে দিয়েছেন, তবে তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর আমি এই অধম এই পৃথিবীতে এসে তাকেই তো ভুলে গেলাম। এতবার করে চিৎকার করে আমার পূজনীয় অবিন্দ দাদা, আমার পূজ্য আচার্যদেব বারবার করে বলছেন ডিপি ওয়ার্কসের কথা। আমি কি করছি? সবটা করছি আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, আমার বইয়ের জন্য, আমার স্বামীর জন্য, আমার পারিপার্শ্বিকের জন্য, আমার আত্মীয়তা, বিয়ে বাড়ি, খুচরো বাড়ি যা আছে, আমার অফিস কাছারি, আমি যতটা সময় ব্যয় করছি আমি তার ন্যূনতম সময় ব্যয় করছিলাম আমি আমার পরম পিতার জন্য। প্রচুর লোক সবাই হাঁ করে শুনছে যে এ কি পাগল, এরকম একটা পরিস্থিতিতে কি এরকম করে কাউকে ধমক দেয়? মাটি কিছুটা ধাতস্থ হলো, আমি তো দাদা এইভাবে ভেবে দেখিনি। আর আমি মনে মনে তো খুব নাম করে যাচ্ছি, খুব নাম করে যাচ্ছি। আর এটা ভেবে একটুখানি আনন্দ পেলাম যে পরম পিতা মাটিকে সুসাইড করার কথাটা একটুখানি হলের জন্য যেন ভুলিয়ে দিলেন। বসতে চেয়ার দিলে খুব করে নাম করে যাচ্ছি। বাড়ির দাদাটা পাশে এসে বসলো, দাদা মাথা কোনো কাজ করছে না, না কাজ করারই তো কথা, খুব করে নাম করেন দাদা। দেখেন যা গেছে তো গেছে, যা আমার আয়ত্তের মধ্যে নেই আমি অহেতুক কেন সেটা চিন্তা করে দুঃখ পাবো বলেন তো? দাদাকে বললেন, দাদা ঠিকই বলেছেন একদম, আমি যা আমার আয়ত্তের মধ্যে নেই, যা আমার করণীয় নয়, আমি কেন সেগুলো ভেবে আমি দুঃখ পাবো, কষ্ট পাবো? ভাববার যিনি ভাবছে বসে, আপনি তাকে ভাবেন না। এরকম কিছুক্ষণ সময় কাটার পর তার একটি ছোট্ট ছেলে 11 বছরে একবারই লিখার চা নিয়ে এলো আর একটা পাউরুটি, দোকানে কেনা পাউরুটি এগুলো হয়, নিয়ে এসে
ওই বাবার পাশে বসে বাবাকে বলছে, বাবা আমি এটা চা দিয়ে খাবো। সাবাস, এই তো আমাদের একটা গুরু ভাই সৎসঙ্গীর পরিবার। ছেলে বাবার কাছে অনুমতি নিচ্ছে, বাবা আমি এটাকে চা দিয়ে খাবো। মনটা ভরে গেল দাদা মায়ের। সাথে সাথে ভেতরটা কুকড়ে কুকড়ে কেঁদে উঠলো। কাল 8:30 থেকে ওই বাড়ি কেউ কিছু খায়নি। ছোট বাচ্চা, খিদে তার সহ্য করতে না পারে একবারই লিকার চা আর একটা পাউরুটি বাবা আমি খাবো। তখন আমি ঠাকুরকে মনে মনে বলে এলাম, না ঠাকুর, এটা তুমি করতে পারো না, এটা এটা ঠাকুর তুমি করতে পারো না। আমি বললাম, বাবা ছেলেটিকে, বাবা তুমি খাও। কিছুক্ষণ দাদার সাথে কথা বললাম, দাদা আমি আসছি, ঠাকুর ভোগের তো সময় হয়ে আসছে। বাড়িতে এলাম, ঠাকুরকে ভোগ দিলাম, ঠাকুর সামনে বসে কিছুক্ষণ নাম ধ্যান করলাম। নাম ধ্যান করতে করতে ঠাকুরকে বলে ফেললাম, ঠাকুর ওই দাদাটি খুব ইষ্ট প্রাণ, যখন যে অবস্থায় দেখেছি দিনারি দিন খায়, দাদাটি খুব গরিব, একদমই গরিব। যখন যে অবস্থা ডিপি ওয়ার্কসের জন্য দেখেছি, কোনোদিন না করেনি, কোনোদিন না করেনি। তোমার কত হারানো সোনাকে তোমার চরণে ফিরিয়ে দিয়েছে ঠাকুর। আজ যদি ওনার ওই সোনাটি উনি ফিরে না পান, কোথাও তোমার সেই কথা যে 1 মিনিটের জন্য ডিপি ওয়ার্কস করেছে, সে 1 মিনিটের কাজের এই ফলটা কিন্তু সে পাবেই। তোমার কথা তো নড়চড় হওয়ার কথা নয় ঠাকুর। যাই হোক ঠাকুর, আমার মনে হয়েছে ওখানে কিছু একটা ঘটলে অনেক কিছু হতে পারে, এটা আমার মনে হয়েছে ঠাকুর। তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো। খুব করে নাম করলাম, বলতে বলতে চোখ দিয়ে জলও বেরিয়ে গেল। কিছুক্ষণ পর কোথাও মনের মণিকোঠায় একটা কথা ভেসে উঠলো, সোনা ফিরে পাবি। চমকে উঠলাম, খুব কষ্ট হলো তখন। আমি কি কোনো ভুল করে ফেললাম? আমি কি এবার পরম পিতাকে কষ্ট দিয়ে ফেললাম? আমার কি এটা করা উচিত হলো? কোথায় উচিত হলো না? যাই হোক, ঠাকুরকে ভোগ খাওয়ার জন্য সময়টা দিয়ে আমি বেরিয়ে এলাম। দাদাটিকে ফোন করলাম যে, দাদা সোনা আপনি ফিরে পাবেন, খুব করে নাম করেন দাদা, কাউকে কিছু বলবেন না। বলে, দাদা আমি আপনার কথা শুনি, আমি ঠাকুরকে বলছি নাম করেছি, খুব করে নাম করেন। আর 40 মিনিট পর দাদাটি ফোন করে বলছে, দাদা পাশের বাড়ির মা এসে বলছে যে তোমরা ঘরটা ছেড়ে দাও দেখি, দেখো সোনাটা হয়তো কেউ হয়তো ইয়ার্কি মেরে বা ভুল করে হয়তো নিয়েছে, তাকে বাড়িতে ফেলে দিয়ে যাবে। দাদা এক্ষুনি ছাড়েন, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যান, পুরো ফাঁকা করে দেন বাড়ি। তারা যথারীতি বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। ঠিক 1:15 দাদাটি ফোন করছে। সিন্ডিক জয়গুরু দিয়েছে, বললেন দাদা সোনা ফিরে পেয়েছেন তো? দাদাটি হা হা করে কাঁদছে, দাদা আপনি কি করে জানলেন? বলেন তো ফিরে পেয়েছেন কিনা? দাদা বাড়িতে সোনাটা ফেলে দিয়ে গেছে। দাদা এটাই আমার পরম পিতা, আজকে নগদ কালকে ধার। আপনি এত এত হারানো সোনাকে আমার পরম পিতার চরণে ফিরিয়ে দিচ্ছেন, আপনার সোনা হারিয়ে যাবে? কি ভাবেন আপনি আমার ঠাকুরকে? এটা হতে পারে নাকি? তবে মনে রাখবেন দাদা, একটা শর্তেই কিন্তু ঠাকুর আপনার হারানো সোনা ফিরিয়ে দিয়েছেন, প্রত্যেকের দিন আপনাকে ডিপি ওয়ার্কসে বেরোতে হবে। বলে, আজ্ঞে দাদা। বলেন দাদা মায়েরা, পৃথিবীতে কোনো থানা, পুলিশ, ইডি, সিবিআই আছে 24 ঘন্টার মধ্যে হারানো সোনা ফিরে পাওয়া যায়? হ্যাঁ যায়। সম্পূর্ণ বিশ্বাস, ভরসা, আস্থা আর নামময় হয়ে থাকলে, এবং বর্তমান তার যে ইষ্ট নির্দেশ ডিপি ওয়ার্কস, তুমি আর আমি, মাঝে আর কিছু নেই। এই সম্পূর্ণ বিশ্বাস যদি তার উপর থাকে, আমার কি আছে? আমার কি? আমি কে? সব তুমি, তুমি আর তুমি। একটা ঘটনা কাতারে কাতারে দীক্ষা হলো, কাতারে কাতারে মানুষ ইষ্টবিধি পরায়ণ হয়ে উঠল। তাই আমার পূজ্যপাদ আচার্যদেব, পূজনীয় নবীন দাদা এই ডিপি ওয়ার্কসের উপর এত এত জোর দিয়েছেন। এটা মুখে বললে তো হবে না গো দাদা মায়েরা। এই সৎসঙ্গে যে আমরা যুক্ত হই, এই সৎসঙ্গে গুরুত্বটা কোথায়? আমরা অনেকে বলি তো এই সৎসঙ্গে আমার প্রিয় পরম থাকে, কতটা মানি আমি সেটা তো কোটি টাকার প্রশ্ন। আর এটা আমি বারবার মানি,
আজকে আমার এই যে মহা বাড়িমা আমার কাছে ঠাকুরের কথা বলার একটু সুযোগ করে দিয়েছেন, এটা কি মহা বাড়িমা করেছেন থুড়ি? আজ প্রিয় পরম চেয়েছেন আর এই ঠোঁট দুটো ব্যবহার করে কিছু কথা বলিয়ে নেবেন। এটা আমার পূর্ব জন্মের কোনো পুণ্য ফল, কোনো সংস্কার। যারা আমরা সৎসঙ্গে কিছু করার দায়িত্ব পাই, সেটা সঞ্চালনা হোক, সেটা বাণী পাঠ হোক, সেটা সঞ্চালনা হোক, সেটা সঙ্গীত হোক, প্রসঙ্গ হোক, কীর্তন হোক, বা কীর্তন নিচ্ছে যেটাই বলি না কেন, আমরা করি, আমি করি না। আমি এটা বহুবার দেখেছি লিঙ্ক বানাতে গিয়ে, ভাবি একে সঙ্গীত দেবো, একে কীর্তন দেবো, একে দেবো, আর লিঙ্কটা বানানো হওয়ার পর দেখি আমি যা ভেবেছি আমার ভাবার সঙ্গে মেলেনি। লিঙ্কটা তাহলে কে তৈরি করে? পরম পিতা। তিনি ঠিক করেন আজকের দিনে কার কার মাধ্যমে তিনি কি কি শুনবেন। যারা এই দায়িত্বটা পায়, আমরা কৃতজ্ঞ তার প্রতি যার মাধ্যম দিয়ে খবরটা আমরা পাই। প্রিয় পরম তো স্বয়ং সরাসরি এসে বলবে না, হিরণময় তুই ভাই এটা কর, বাবা তুমি এটা করো। আর এই সৎসঙ্গ প্রথম যখন ডিপি ওয়ার্ক শুরু হয়, আমি ট্রান্সফার হয়ে যখন নতুন জায়গায় আসি, আমি কাউকে চিনি না, ওই লিস্ট দিয়ে আমি কয়েকটা বাড়িতে গিয়ে তাদের ইষ্টবিতে কথা বলি, তারা বলে হ্যাঁ দাদা করবো করবো, তিনি এরকম করেই না, করছেই না। এক সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, হঠাৎ ভাবি কেন মানুষ আমার কথা শুনছে না, আমার আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এরকম একটা সৎসঙ্গে যুক্ত হয়েছে, এক ঋত্বিক দেবতা ইষ্টপ্রসঙ্গ করছেন, হঠাৎ কথা বলতে বলতে বলেন আচ্ছা এই যে আমরা ডিপি ওয়ার্কসে বেরোন, এর জন্য কখনো নাম ধ্যান করেছেন, কখন আমি প্রিয়জনকে নিবেদন করেছেন? কেমন পিঠের চাবুকটা লড়ে, ঠিক তো তাই। আমি তো সত্যি কোনোদিন এটার জন্য আমার প্রিয়জনকে নিবেদন তো করিনি, আমি এটার জন্য তো কোনোদিন নাম ধ্যান করিনি। শুধু এটাই ভাবতাম আমি বেরোচ্ছি, আমি বলছি, আমি বলছি, সব তো আমি আমি আমি, কোথাও তো তুমি নেই। তাই ঠাকুর আমার এই সৎসঙ্গের মাধ্যম দিয়ে ঠক্করটা দিলেন। আপনারা দেখবেন, আমি বহুবার দেখেছি, যদি আপনাদের জীবনে কোনো বিষয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্নের বা কোনো অস্থিরতার সম্মুখীন হন, ওই দিন সৎসঙ্গে যে বাণীপাঠ গুলো হয় বা সঙ্গীত হয় বা ইষ্ট প্রসঙ্গ হয়, খেয়াল করে দেখবেন আপনার সমস্যার সমাধান ওই দিন ওই সৎসঙ্গের মধ্যেই ঠাকুর আপনাকে বলে দেবে। আমি দেখেছি, আমি বহুবার দেখেছি। তো কথাটা শোনার পর আমি আমার প্রিয় পরমের কাছে নীল হলাম, ওগো পরম পিতা, আমার বড় ভুল হয়ে গেছে গো, আমি তো শুদ্ধ না, আমি বুদ্ধ না, আমার ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই, আমি তোমায় কি করে ডাকতে হয় তাও জানি না, কি করে ভালোবাসতে হয় আমি তাও শিখিনি ঠাকুর। তুমি তো বলেছিলে বড় কান পাই না, আমি এই দুটো কান দিতে প্রস্তুত, তুমি দয়া করো আমায়, কৃপা করো আমায়, আমি কান দুটো দিতে প্রস্তুত আছি, তুমি আমায় একটু ব্যবহার করে নাও। তারপর থেকে আজ পর্যন্ত আমার প্রিয় পরম যেখানে আমাকে ডিপিওয়াক্সের জন্য বার করেছে, আমি হয় লিখিত নয়তো মুখে মুখে ঠাকুরকে নিবেদন করেছি, আজও করি, এবং নাম ধ্যান করি। নাম ধ্যানের মাধ্যম দিয়ে আমি সেই রাস্তা, সেই রুট, সেই বাড়িগুলো এবং সেই দাদা মায়েদের নামগুলো পর্যন্ত ঠাকুরকে বলি, ঠাকুর এইভাবে যাওয়ার ইচ্ছা আছে, এই বাড়িগুলো যাওয়ার ইচ্ছা আছে। আমি জানি না, আমি তো কথা বলতেও জানি না, দাদা মায়েরা বিশ্বাস করবেন না, কি মিরাক্কেল যখন নিবেদন করে নাম ধ্যান করে ডিপিওয়াক্সে বেরোনো হয়, সেই বাড়ির দাদা মা গুলো যেন তৈরি হয়েই আছে, শুধু আমাদের যাওয়ার অপেক্ষা। একটা গ্রামে গেছি কিছু ফোন নাম্বার জোগাড় করার জন্য, নাহলে আপলোড হচ্ছে না, কিচ্ছু চিনি না গ্রামটাতে, নিবেদন করেছি চলে গেছি, গিয়ে একজনকে খুঁজে বের করেছি, আমাদের গুরু ভাইকে, তাকে বললাম দাদা এই ঘটনা, আমার গোটা 30 মোবাইল নাম্বার চাই। বলে দাদা এই সময় কি পাওয়া যাবে, কাজের সময়, চাষের সময়, আমি তো নাম করে যাচ্ছি, ওটাই তো সম্বল, আর তো কিছু নেই আমার কাছে। বললে বিশ্বাস করবেন না, একটা মাথায় দাদাটি দাঁড়ালাম, একটি করে ছেলে আসছে, ওই দাদাটি বলছে হ্যাঁ রে ওর নাম্বার আছে, হ্যাঁ আছে। আবার একজন আসছে, ওই তো ওর নাম্বার আছে, হ্যাঁ আছে। 10 মিনিটের মধ্যে ওই 30টা যে মোবাইল নাম্বার দরকার ছিল সব পেয়ে গেলাম। আমাদের শুধু যাওয়া লাগে, ইচ্ছাটা লাগে, তিনি সব করে রাখেন। আবার একদিন একটা ডিপি ওয়ার্কসে ঠাকুর পাঠিয়েছেন একটা নতুন গ্রামে, একটি মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ও আপনি দীক্ষিত? হ্যাঁ দীক্ষিত। ও মা এই গ্রামে কয়েকটা বাড়ি ঘুরিয়ে দেবেন, একটু ডিপি ওয়ার্কসে এসেছি। সে মাটি বলছে আমার যে আজকে সৎসঙ্গ আছে, আমি যে এখানে কথা দিয়েছি, তাহলে কোনটা আগে করবো, সৎসঙ্গটা যাবো না আপনাদের সঙ্গে? না মা, ঠাকুর নিজেও কখনো করেননি, আমরাও বলবো না আসলে যে দ্বন্দ্বী কথা দিয়ে কথা না রাখা, এর চরম জিনিস, চরম জিনিস। দ্বন্দ্বীভীতির কিন্তু কোনো ক্ষমা হয় না।
মাকে বললাম আমি সৎসঙ্গেতেই যাবেন, শুধু আমাদের একটা বার একটু দেখিয়ে দেবেন। সে একটা ঘটনা আছেন, আমরা তো সবাই জানেন, ঠাকুরের মা ঠাকুরকে 1 পয়সাতে পান আনতে দিয়েছিল আর 1 পয়সাতে চুন আনতে দিয়েছিল। ঠাকুর দোকানে গেছে, দোকানদারকে বলেছে 1 পয়সা পান 1 পয়সা চুন, যে ভুলে গেছে মা কোন পয়সাটায় চুন বলেছে আর কোন পয়সাটা পান বলেছে। দোকানদার হাসছে, দূর খেপা, সেটা একই হয়, পান নেবে চুন নেবে, তুমি 2 পয়সা দেবে। বলছে না, কোন পয়সাটায় পান আর কোন পয়সাটায় চুন সেটাই বলেছে। আবার দৌড়ে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা কোন পয়সাটায় পান আর কোন পয়সাটায় চুন? পরম দয়াল কি ভুলে যায়? তিনি আমাদেরকে শেখালেন। আমি কি এইভাবে চলছি? চলছি না তো। ঠাকুর আমাদের নিখুঁত চরিত্রের মানুষ হতে বলেছেন। সর্ষে পরিমাণ গুণাও যেন আমাদের চরিত্রে না থাকে। ঠাকুরেরা বারবার বলছে একটা বড় জাহাজে ওই সর্ষে পরিমাণ যদি ছিদ্র থাকে, হয়তো ওই ছিদ্রটা ওই জাহাজের কাছে কিচ্ছু না, কিন্তু সাবধানবাণী দিলেন যে হতে পারে ওই ছোট্ট সর্ষের মতো ছিদ্র, কিন্তু আমি যদি অবহেলা করি না, ওই ছোট্ট ছিদ্রটা একদিন বড় জাহাজকে ডুবিয়ে দেবে। হয়তো সময় লাগবে, কিন্তু ছোট্ট ছিদ্রটাই একদিন বড় জাহাজটাকে ডুবিয়ে দেবে। তাই ঠাকুর আমাদের বলেছেন চরিত্রে এই ধরনের ছোট ছোট ছিদ্র অবহেলা না রাখতে। এই যে মহান কাজটি পিওয়া। তো সেই মাটি একটি বাড়িতে নিয়ে গেলেন, দেখলেন বাড়ির দাদা খুব তোতলা করে কথা বলছে। না দাদা কি হয়েছিল? বলছিল একটু ব্রেন স্ট্রোকে হয়েছিল, তারপর থেকে কি করে কথা বলতে পারে না। আমি দাদাটাকে বললাম, দাদা আপনি প্রতিদিন জয়গুরু বলবেন, যেমন পারেন বলবেন। আমি তো একটা বাড়ি বেরোতে পারি না, বাড়ির লোক দেখে বলবেন, কাউকে না দেয়ালটাকে বলবেন, আমার ঠাকুর তো যেতে বাড়িতে বলবেন, ঠাকুর বলবেন জয়গুরু, যদি কীর্তন দুবেলা যাবেন করার চেষ্টা করবেন। তার সঙ্গে অনেক কথা হয়ে নিশ্চয়ই অর্ঘ 1 মাসে দিলেন। আর যারা বুড়ো হয়ে গেছে, আচ্ছা দাদা এরপরে কোথায়, আর তো কোনো বাড়ি চিনি না, মাটি তো সৎসঙ্গে চলে যাবেন, তুমি তোকে বললে চলে যেতে। হঠাৎ একটা কালো নির্দেশে কুকুর ছুটে এসে আমার বইয়ের ডান হাতে ওই ডিফল্টারিসটা ছিল, এসে শুঁকতে আরম্ভ করলো। সব ভয় খেয়ে গেলো, কামড়ে দেবে, না কিছু করতে হবে না, কামড়ে শোকেই দৌড়ে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে একটু করে এগুচ্ছা পেছন দিকে তাকাচ্ছে। আমি বললাম আর চিন্তা কিসের, আমাদের পথ প্রদর্শক হাজির, চলো ওই ভদ্রলোককে আমরা ফলো করি। সবাই তাকাতাকি করছে এদিক ওদিক, বলছে ভদ্রলোক কোথায় গো দাদা? আমি সামনে একটা কুকুর দেখছি। আমি তো ভদ্রলোক দেখছি, চলো ওকে ফলো করো। বিশ্বাস করবেন না দাদা ভাইরা, একটা করে বাড়িতে ঢুকেছে, বেরিয়েছে, আমরা সেই বাড়িতে ঢুকেছি, জয়গুরু দিয়েছি, দাদা দীক্ষিত? বলে হ্যাঁ দীক্ষিত। 30 থেকে 35টা বাড়ি সেদিন প্রিয়পরম ডিপিটা করিয়ে দিয়েছিলেন। শুধু কি ওই নিবেদন আর এই নাম নেন। ঠাকুর ওই গ্রামে আজকে যাওয়ার ইচ্ছা আছে। কত মিরাক্কেল ডিপিবাক্সে বেরিয়ে দেখলাম, ভাবা যায় না। আমার একদিন একটা বাড়িতে গেছি, আর সবকে মিরাক্কেল জানেন দাদা ভাইরা। আমি দেখেছি যে ডিফল্টার লিস্টটা এসে পৌঁছেছে। আমি যে পিন করে ঠাকুর আমার কাজ করান, 47টা গ্রাম আছে, এতগুলো বাড়ি ঘুরিয়েও ওই যে লিস্টের নাম আছে, আমি একজনাকেও বলতে শুনলাম না আমি ভালো আছি। আমি মানে অবাক, মিরাক্কেল একদম। ওই লিস্টে যত জনার নাম আছে, যতগুলো পরিবারের নাম আছে, প্রত্যেককে সমস্যায় ভুগছে, প্রত্যেককে। আমার একটা বাড়িতে গেছি, একটি মা, স্বামী নেই, আর 12 বছরের সন্তান। মাটি লাগিয়ে যখন গেলাম, কথা বললাম না লিস্টে, স্বামী মারা গেছে ক্যান্সারে। মানে মাটি বলছে আমি কাজ করতে পারি না, আমারও বুকে পুরো ঘায়ে ভর্তি। বললো ওমা চল, দাদা ওই যে লক্ষ্মী ভান্ডারটা পাই, ও টাকা দিয়েই চলে। কথা বলতে বলতে হঠাৎ নৌতে বেরিয়ে গেলো, ওমা কি 1 মাসের স্ত্রী অর্ঘ জমা করতে পারবে? সবাই দাদা মাটা কটকট করে তাকাচ্ছে, বলছে কি মানুষ, নিজেই খেতে পাচ্ছে না, কিভাবে ডিস্ট্রিবিউট করবে, কিভাবে কি জানি। এড়িয়ে গেল। মাটি তখন ছেলেটি বলে হ্যাঁ তোর কাছে আছে। ছেলেটি গুনে আমার আজও মনে আছে, সেই কয়েনগুলি দিল আমাদের হাতে। তো স্কুলে টিফিন খেতে দিয়েছিল, বাঁচি ছিল, 2 হাত ভিক্ষা গ্রহণ করলাম। কে বললাম মাগো তুমি যদি একবেলা খেতে নাও ভাবে দুঃখ না, কিছু না, বললে কি পাবে আমি জানি না, কি হবে আমি তাও জানি না। আমার বলছে
তোমার করা তুমি কোনো বিশ্বাস করবেন না দাদা মায়েরা, মাটি আজ পর্যন্ত ছাড়েনি, আজ পর্যন্ত মাটি কিন্তু স্টিভিটি ছাড়েনি। তিনি কর্মটা হয়ে উঠেছেন, ছেলে খুব সুন্দর পড়াশোনা করছেন, এটা ডিপি ওয়ার্কস। আমাদের প্রতি প্রত্যেকে যজন মুখর হতেই হবে। একটা দাদা এসে আমার ঠাকুরকে বললেন, না ঠাকুর ঠাকুর তুমি বলছো বটে, তুই লোকটা পরিবর্তন সম্ভব না। ঠাকুর বলছেন, কেন গো কেন? ঠাকুর তুমি বলো দেখি, কয়লা ধুলে কি কখনো ময়লা যায়? কয়লা ধুলে তো কখনো ময়লা যায় না। ঠাকুর আমার হেসে বলছে, শোনো মনি শোনো শোনো, যেতে পারে যেতে পারে। ওই কয়লার মধ্যে যদি আগুন ধরিয়ে দেওয়া যায় না, ওই আগুনে পড়ে কয়লার রংটা পাল্টে যায় গো, পাল্টে যায়। আপনার মধ্যে কি এই আমার মনের ভিতরে এসে কালো কয়লার রূপ অহংকার, আত্মগরিমা, আত্মপ্রতিষ্ঠা ঘুরে বেড়াচ্ছে, আমিত্ব ঘুরে বেড়াচ্ছে। এটাকে যদি নামের আগুনে জ্বলিয়ে দেওয়া যায়, আপনি মানুষটাই পাল্টে যাবেন গো, মানুষটা পাল্টে যাবেন। শত দুঃখ কষ্ট বেদনা আপনাকে টলাতে পারবে না। সব অবস্থাতেই আপনি আনন্দ অনুভব করবেন। আমার প্রিয় পরমকে না নিজের পুত্রের মতো, নিজের সন্তানের মতো, নিজের স্বামীর মতো, স্ত্রীর মতো, পিতার মতো, মাতার মতো ভালোবাসতে ইচ্ছা করবে। সবার আগে আমার প্রভুকে ভালো জিনিসটা খাওয়াতে ইচ্ছা করবে। আপনার মনে হবে তিনি আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। হঠাৎ করে মনে হবে গ্রীষ্মকালে যে ঠাকুর আমার গরম করছে না, তো দেখি তো চলছে কিনা, আচ্ছা ঠাকুর ঠিক মাস হলো কিনা, ঠাকুর খিদে পাচ্ছে কিনা। আপনার প্রতিটা মুহূর্তে এরকম একটা অনুভূতি হবে। আপনার চলা, আপনার বলা, আপনার চাউনি, আপনার কথা বলা, আপনার আচার, আপনার ব্যবহার, আপনি যত নামদানের মধ্যে থাকবেন, ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, নামদান বলতে তো বিভিন্ন রকম উদ্ভট চিন্তা আছে। আপনাদের হয় কিনা জানি না, আমার তো হয়। ঠাকুর বলেছিলেন যে পূর্ব জন্মের সংস্কার, এটা তো আমরা ছেড়ে দিতে পারবো না। আমরা পূর্বজন্মের সংস্কার নিয়ে তো জন্মেছি। তখন ঠাকুর কি করা যাবে? ঠাকুর বলছেন ফোর্স করতে হবে, জোর করতে হবে, মনের ওপর জোর করতে হবে, হ্যাঁ আমি পারবো। বাধাটাকে বাধ্য করে তুলতে হবে। এই জোর করতে 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 একদিন ঠিক হবে। এর জন্য দেখবেন ঠাকুর সত্যবচনে বলেছেন গুরু সেবার কথা। নিজে হাতে যখন সেবা করবো আমরা, মা ছেলেকে নিজে হাতে লালন পালন করে বলি তো তার প্রতি এত টান গো। আর মহান প্রতিষ্ঠিতি এটা কি জিনিস, আহা। কিন্তু দেখেন বাণীটা, যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাবীর। ঠাকুর একবারও বলেছেন ইষ্টবৃত্তি করলেই হবে না, তাকে যজন বলেছেন, তারপরে যাজন বলেছেন, তারপরে ইষ্টবৃত্তি কথা বলেছেন। তাহলে আমাকে যাজন যে করতে হবে দাদা মায়েরা, এটা ছাড়া ইষ্টবৃত্তি সার্থকতা লাভ করবে কি জানি না। আমার অত জ্ঞান বুদ্ধি নেই, আমার যেটুকু মনে হয় আমি বলে ফেলি। আর ইষ্টবৃত্তি সদ্য কেষ্টদা বসে আছেন, ঠাকুর হঠাৎ কেষ্টদাকে বলছেন, আচ্ছা কেষ্টদা আমারে কতজন ইষ্টবৃত্তি দেয়? আহ এক এবং অভিন্ন কথা। পূজ্যদা আচার্যদেবের সঙ্গ করছি, আমার কার্তিক দা এসে প্রণাম করে জাস্ট মাথাটা তুলেছে, আর পূজ্যদা আচার্য বলছেন, কার্তিক দা আপনি যখন ইষ্টবৃত্তি করেন আপনার চোখে জল আসে। দেখেন কথা কেমন, কার্তিক দা এই বয়সে এসে থতমত খাচ্ছে, কি উত্তর দেবে? পূজ্যদা আচার্য বলছেন, জানেন কার্তিক দা আমি যখন প্রতিদিন ইষ্টবৃত্তি করি না, আমার চোখে জল আসে। আসবে না দাদা মায়েরা বলেন তো? জীব জগত জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লবেছি জন, সকলই পেয়েছি আমি। আহা কম কাটতেনি ভাগ্যের কথা। আর রবীন্দ্রনাথ ইষ্টবিধি নিয়ে কি বললেন? বলছি ইষ্টবিধি আমাদেরকে বিনম্র হতে শেখায়। বিনম্র যদি আমি নাম ধ্যান না করি, আমি যদি যাজন মুখর না হই, আমি বিনম্র হব? বলছে জীবনে কিছু শিখতে গেলে প্রথমে আমাদেরকে বিনম্র হতে হবে। ইট দিয়ে তো আর মাটির কলসি গড়া যায় না, মাটির কলসি করতে গেলে তো নরম মাটি লাগবে গো। আর ইষ্টবিধি কি করে, আমাদের এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে না, এটাকে প্রচন্ড অ্যাক্টিভ করে রাখে। হঠাৎ বিপদের মুখে পড়লে আমার ওই মুহূর্তে কি করণীয় আমার চট করে খেলে যাবে। এই সেদিন এক ঘটনা শুনছিলাম যে কিছুজন ছেলে এটা টোটো করে ফিরছে, হঠাৎ টোটোর চাকা বাস্ট হচ্ছে, টোটোটা পাল্টি খাচ্ছে।
কি জন ছেলে টোটো থেকে সেই দিকে ঝাঁপ মারলো যেদিকে টোটোটা পাল্টি যাচ্ছে, আর একটি ছেলে উল্টো দিকে ঝাপটা মারলো, কয়েক সেকেন্ডে ফ্র্যাকচার। পরে জানা গেল ওই ছেলেটি দীক্ষিত পরিবার আমার, এবং নিয়মিত ইষ্টভীতি করে। এই দেখেন ইষ্টভীতি কি করে, সেকেন্ডের মধ্যে আমরা ডিসিশন নিয়ে তৈরি করে দেয়। তখন কেষ্টদা ঠাকুর আমি তো আসছি, কেমন ছুটে গিয়ে তিনি দেখলেন কতজন ইষ্টভীতি দেয়। ঠাকুরকে বললেন এই সংখ্যাটা। ঠাকুর আবার কেষ্টদা জিজ্ঞাসা করলেন, ঠাকুর কেষ্টদা আমাদের কতজন ইষ্টভীতি দেয়? কেষ্টদা ইঙ্গিতটা বুঝে গেলেন, কাচুমাচু করে লাগে, ঠাকুর আমি কি করে বলি বলুন দেখি। বলছে কেষ্টদা যান্ত্রিক বা ইষ্টভীতি করলে তার ফল ঠিকঠাক পাওয়া যায় না, এতে প্রাণের যোগ লাগে, এতে আত্মার জোর লাগে, ভক্তির জোর লাগে, যোগ লাগে। এইভাবে ইষ্টভীতি করতে হয়। ইষ্টভীতি অর্গনে দুহাতে বলে পরম পিতার দিকে তাকে প্রার্থনা করতে হয়, ওগো পরম পিতা আমি জানি না আমি ঠিক করলাম কিনা, তুমি আমার এই ইষ্টভীতি দয়া করে গ্রহণ করো প্রভু। আমি তাই করি, গ্রহণ করো ঠাকুর, আমি যে অন্যায় করেছি সেগুলো তুমি ক্ষমা করে দিও, আমার ভুলগুলো যেন পূজার ভুল হয়ে যায়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। লাস্ট একটা কথা বলি, দেহ ছাড়ে জ্বর ছাড়ে, দেহ ছাড়ে যৌবন ছাড়ে, ছেড়ে যায় জ্বর। যে জন আমায় ছায় না, যায় না ছেড়ে, সে হয় আমার ঈশ্বর। আমি আমার সবটুকু পবিত্রতে প্রিয় পরমে রাঙা রাতুল চরণে প্রার্থনা করি, দিন শেষে আপনারা প্রিয় পরমে মনের মতো মানুষ হতে হতেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় গুরু সদ্য দাদা, জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।